হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, আরে ভাই, দেব শুভশ্রী জুটির অফিসিয়ালি নেক্সট ফিল্ম আসতে চলেছে। একদম চোখ বন্ধ করে শুধু একটা চ্যালেঞ্জ দিয়েছে। আর আমি একটাই কথা বলি, দেবিয়ান্সদের সাথে চ্যালেঞ্জ নিবি না সালা। ভাই, রানা সরকার কিন্তু কথা দিয়েছে এবং রানা সরকার এর আগেও কথা রেখেছে। তাই রানা সরকার কিন্তু একদম পরিষ্কারভাবে এই কথাটা জানিয়ে দিয়েছে এবং রানা সরকার আশা রাখি যে কথা রাখবে। রানা সরকার অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে, এটা রীতিমতো সার্কুলেটিভ ভাইরাল হচ্ছে। 4 ঘন্টা আগে এই পোস্ট রানা সরকারের পক্ষ থেকে আসে। রানা সরকার লিখেছে, ধূমকেতু বক্স অফিসে 30 কোটি হলে দেব শুভশ্রী সিনেমা আবার হবে। কমিট করেছিলাম খাদান ও সন্তান সুপারহিট হলে ধূমকেতু রিলিজ হবে। আর আমার কমিটমেন্ট আমি রেখেছি। আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই। আমি আবার কমিটমেন্ট করলাম, আপনারা চ্যালেঞ্জ নিন। দেবিয়ান্সদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিও না বস। এমনি তারা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, আরামসে তারা এটা করে দেখিয়ে দেবে। আর ধূমকেতুকে 30 কোটি টাকা হতে গেলে কিন্তু ধূমকেতুকে মানে বিগ রানে চলতে হবে, মাল্টিপল টাইমস দেখতে হবে। খাদান কিন্তু 26 কোটি টাকার কালেকশন করেছে, তার থেকেও বেশি কালেকশন করতে হবে। বুঝতেই পারছো যে ইট ইজ দ্য বিগেস্ট থিং। এত সহজে কিন্তু ব্যাপারটা হবে না। কিন্তু দেবিয়ান্সদের যখন চ্যালেঞ্জ ছুটে দিয়েছে তখন আমরা দাদার ফ্যান। আমি যদি খাদান 7 থেকে 8 বার দেখে থাকি, তাহলে চলো ধূমকেতু আমি 10 বার দেখার একটা চেষ্টা করব। ঠিক আছে, একটা ট্রাই নেবো। ভাই 7-8 বার তো দেখবই, 10 বার দেখা ট্রাই নেবো। এরকম আমার মতন আরও যত দেবিয়ান্সরা রয়েছে সবাই কিন্তু এই ট্রাইটা নাও, যে বন্ধু এবং একা দেখবো না, একা দেখবো একবার, বন্ধুর সাথে দেখবো একবার, ফ্যামিলির সাথে দেখবো আর একবার। ঠিক আছে, তারপরে মানে বিভিন্ন সেক্টরের বন্ধু আছে, অফিস কলিগ আছে, তারপরে স্কুল বন্ধু আছে, তাদের সাথে দেখবো আর একবার। এরকমভাবে মাল্টিপল টাইমস দেখবো। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক জায়গায় গিয়ে আমি দেখেছি, মানে তাদের সাথে বসে গিয়েছি, দেখেছি, এরকম জিনিসপত্রও হয়েছে। এবং 50 ডেজে দেখবো একবার, 100 ডেজে দেখবো একবার, এরকমভাবে কিন্তু প্ল্যান করে নিতে হবে। কারণ দেব শুভশ্রী জুটিকে তো আমাদের চাই আবার, নাকি? দেব শুভশ্রী জুটি আবারও কামব্যাক করবে। এবং এটা কোথাও গিয়ে এত বড় কথাটা রানা সরকার বলে দিয়েছে, মানে দেব শুভশ্রী থেকে পারমিশন না নিয়ে দুম করে বলে দিয়েছে এমনটা তো নয়। তাই দুজনের থেকে পারমিশন নিয়েছে, তাদের নিশ্চয়ই গল্প সেট আছে, রেডি আছে, তারা আসতেই পারে পরবর্তীকালে। শুধুমাত্র ধূমকেতুকে 30 কোটি হতে হবে, এইটা হচ্ছে মেন বক্তব্য। আর এটা যদি হয়ও, আমি দেব শুভশ্রীর প্রসঙ্গই ছেড়ে দিলাম, আমি দাদার কথা বলছি, দেবদার কথা বলছি। এই মানুষটা, তুমি জাস্ট ভাবো তো, এই মানুষটার কত বড় একটা মানে গ্রোথ হতে থাকবে। আচ্ছা, প্রত্যেকটা সিনেমাতে তুমি ভাবো, খাদানে 26 কোটি, তারপরে 30 কোটি। আরে ভাই, রঘু ডাকাত যদি 32 কোটি কামায়, এরকমভাবে যদি ওপর দিকে মানে গ্র্যাজুয়ালি গ্রাফ উঠতে থাকে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তো একা কাঁধে টেনে নিয়ে যাবে দেবদা। আমরা তো বলবো সেটা। এবং আগের বছর দেবদারই টার্নওভার ছিল প্রায় 30 কোটির ওপরে, যেটা গোটা বাংলা ছবির মানে সমস্ত ছবির কালেকশন মেলালে সেটা মানে তার থেকে হয়তো 70% হয়তো দেবদাই করে নিয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। অফিসিয়ালি এটা একটা ধামাকেদার খবর, একদম অফিসিয়ালি প্রডিউসার জানিয়ে দিয়েছে। তাই যখন প্রডিউসার জানিয়ে দিয়েছে তখন আর কোনো চিন্তাই নেই, একদম ফুল মানে নাচো। এতক্ষণ ধরে আমরা এই কনফার্মেশনটা পাচ্ছিলাম না, একদম চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে যে কী করতে হবে। 30 কোটি আমাদেরকে করতেই হবে। সিনেমা যদি ভালো হয় 30 কোটি কেউ আটকাতে পারবে না। শুধু তো আর ফ্যান্স দিয়ে সিনেমা হিট হয় না, আমি বারবার এই কথাটা বলি, কখনো হয় না। তো ফ্যান্সরা চেষ্টা করবে প্রত্যেক মানে এই সিনেমাটাকে 10 বার করে দেখার। প্রত্যেকটা ফ্যান এটাকে মানে মনে নিয়ে নাও যে 10 বার করে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখবো, মিনিমাম 10 বার দেখবো। কেউ যদি 12 বার দেখতে পারে, 17 বার দেখতে পারে, প্রচণ্ড ভালো কথা। এবং যে যতবার দেখবে ততবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, বলবে এত নাম্বার বার দেখলাম, চলো বলবে আবার এত নাম্বার বার দেখলাম, এবং টিকিট সমেত নিজের ছবি দিয়ে পোস্ট করবে। তবে না গিয়ে মানুষ বিশ্বাস করবে, তবে না গিয়ে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এবং একটা স্ক্রিনের ছবিও পোস্ট করে দেবে, ছবি পোস্ট করবে, কোনো ইয়ে নয়। এটা দেবিয়ান্সরা করবে। সাধারণ মানুষের যদি সিনেমাটা ভালো লাগে, তাহলে তারাও রিপিট ভ্যালুতে সিনেমাটা দেখবে। আর যখন রিপিট ভ্যালুতে সিনেমাটা দেখা শুরু হয়ে যাবে, তখনই কিন্তু এই সিনেমা মানে 30 কোটি কামিয়ে নেবে। আর এই সিনেমা 30 কোটি কামালেই আবার দেব শুভশ্রী আসছে। আর এবার কিন্তু আমরা একদম মাস অবতারে দেখতে চাই। ঠিক আছে, হ্যাঁ আমরা জানি পরাঞ্জয়ের মজাটা হয়তো আর আমরা কোনোদিন পাবো না, কিন্তু ওই মজাটা হয়তো না পেলেও 3-4 বছর বাদে হলেও দেব শুভশ্রীকে আবার আমরা চাই। কি চাই? তো যদি চাই তাহলে বস আমাদের ধূমকেতুকে ইন্ডাস্ট্রি হিট বানাতে হবে। চলো লেগে পড়ি এটাতেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।